আমাদের চিফ অ্যাডভাইজারের প্ল্যান হচ্ছে মাতারবাড়িকে ঘিরে মাতারবাড়ি মহেশখালীকে একটা নিউ সিঙ্গাপুরে টার্ন করা। আপনারা জানেন সিঙ্গাপুর কিভাবে চেঞ্জ হয়েছে। এখানে একটা অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট থাকবে, ওইখানে লজিস্টিক হাব হবে, ম্যানুফ্যাকচারিং হাব হবে এবং এনার্জি হাব হবে। আপনারা জানেন যে আমরা একটা বড় রকমের প্ল্যান নিচ্ছি যে মাতারবাড়ি মহেশখালী মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ মিডি, এটার উপরে চিফ অ্যাডভাইজার খুব জোর দিয়েছেন। এইখানে অনেকগুলো প্ল্যান, এই পুরো প্ল্যানটা যদি এক্সিকিউট করা হয়, করতে হলে আমাদের যেটা কালকে একটা এটা নিয়ে অনেক বড় মিটিং হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে এখানে ইনভেস্টমেন্ট লাগবে 140 বিলিয়ন ডলারের মতো। তা আপাতত এটা অনেক 2040-50 সাল পর্যন্ত। তো সেই জায়গায় যাতে কত দ্রুত ইনভেস্টমেন্ট কিভাবে আনা যায় সেটার জন্য ফোকাসটা থাকবে। তো এই জায়গায় অলরেডি যে প্ল্যান নেওয়া হচ্ছে যে হাইওয়ে হবে, খুবই মানে 6 লেন হাইওয়ে হবে, সেখানে অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট হচ্ছে এবং অলরেডি প্ল্যান হচ্ছে যে ওইখানে 6টা পোর্ট টার্মিনাল হবে এবং এই 6টা পোর্ট টার্মিনালকে মাতারবাড়ি পোর্ট টার্মিনাল, এটা হলো ডিপ সি পোর্ট, যেখানে ওয়ার্ল্ডের বড় বড় শিপিং কোম্পানিগুলো বড় বড় কন্টেনার জাহাজ এখানে ভিড়বে। আমাদের চিটাং পোর্টের একটা সমস্যা হচ্ছে যে ড্রাফটের সমস্যা। 11-12 মিটারের বেশি চিটাং পোর্টের থেকে আমরা ড্রাফট পাই না, মানে যেই জাহাজটা যত দূর নিচে পর্যন্ত যেতে পারে। তো এই মাতারবাড়ির একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে যে সমস্ত জাহাজের ড্রাফট 20 মিটার তারাও এখানে এসে ভিড়তে পারবেন। তো সেই জন্য এটার জন্য বড় বড় জাহাজ, ফলে আমাদের যেটা হবে যে আমরা তখন মাতারবাড়ি ডিপসি পোর্টকে যদি 6টা টার্মিনাল যখন তৈরি হয়ে যাবে, আমাদের আর বাংলাদেশ থেকে এটা সিঙ্গাপুরে আর আমাদের প্রোডাক্ট পাঠানো লাগবে না, যে ওইখান থেকে আবার বিভিন্ন বড় বড় পোর্টে যে পাঠানো এটা এখন ডাইরেক্ট মাতারবাড়ির থেকে হবে। তো আমাদের চিফ অ্যাডভাইজারের প্ল্যান হচ্ছে মাতারবাড়িকে ঘিরে মাতারবাড়ি মহেশখালীকে একটা নিউ সিঙ্গাপুরে টার্ন করা। আপনারা জানেন সিঙ্গাপুর কিভাবে চেঞ্জ হয়েছে, একটা পোর্টকে ঘিরে সিঙ্গাপুর চেঞ্জ হয়ে গেছে। সিমিলারলি দুবাই একইভাবে ট্রান্সফর্ম হয়েছে। তো এই মাতারবাড়ি মিডিতে উনি চাচ্ছেন যে একটা সিটি, একটা প্ল্যানেড একটা সিটি হবে, এখানে একটা অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট থাকবে, ওইখানে লজিস্টিক হাব হবে, ম্যানুফ্যাকচারিং হাব হবে এবং এনার্জি হাব হবে। এইগুলো প্রত্যেকটার জন্য উনি এই জাপান সফরে উনি ইনভেস্টমেন্ট সিক করবেন, বিভিন্ন যাদের সাথে কথা হবে যে এটার বিষয়ে, কেননা এটা অনেক আগে জাপানেরও এটার বিষয়ে যথেষ্ট ইন্টারেস্ট ছিল। তারা বিগ বি একটা ইনিশিয়েটিভ আছে, সেই অনুযায়ী তারা এই জায়গাটা এই বাড়ির ব্যাপারে বা এখানে ইনভেস্টমেন্টের ব্যাপারে তাদের ইন্টারেস্টটা সবসময় ছিল এবং এটাকে আরও যাতে ডিপেন্ড হয়, আরও যাতে তাদের সমস্ত বড় বড় কোম্পানিকে যাতে বাংলাদেশে এনে তাদের ইনভেস্টমেন্ট করা যায়, সেই জন্য এই পুরো ট্যুরে এই ফোকাসটা থাকবে। মাতারবাড়ি ঘিরে আরও মানে পুরো এটার সাথে মাতারবাড়ি যখন ডেভেলপ হবে, অ্যাট দ্য সেম টাইম কক্সবাজারও ডেভেলপমেন্ট হবে। কক্সবাজার অলরেডি দেখেছেন যে আমাদের গভর্নমেন্ট খুব দ্রুত কক্সবাজারের এয়ারপোর্টটাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ট্রান্সফর্ম করছে, যাতে যারা ইনভেস্টর তারা বাংলাদেশে সরাসরি কক্সবাজারে এসে নামবেন, নেমে তারা মাতারবাড়ি বা মিডি যে এরিয়া সেখানে এসে তাদের জায়গায় চলে যে আবার মানে তাকে চিটাগাং বা ঢাকায় আসতে হবে না, উনি সরাসরি অপারেট করবেন কক্সবাজার থেকে। তো এটা আমরা এই ধরনের একটা প্ল্যান আছে। তো সেই জন্য বিশাল ইনভেস্টমেন্ট দরকার। সেই ইনভেস্টমেন্টের জন্য উনি জাপানিজ কর্তৃপক্ষের সাথে, জাপানিজ বড় বড় লেন্ডিং এজেন্সির সাথে এবং জাপানিজ বড় ইনভেস্টরদের সাথে উনি কথা বলবেন। এটা একটা বড় এই ট্যুরের ইয়ে। আর এখানে বায়োলেটারাল বিষয়ে যেটা আছে যে আমরা এক্সপেক্ট করছি বিটুইন 500 থেকে 750 মিলিয়ন ডলার বা আপ টু 1 বিলিয়ন ডলারের মতো আমরা সাপোর্ট এক্সপেক্ট করছি জাপানের থেকে। তার মধ্যে প্রায় 500 মিলিয়ন ডলার মতো হবে বাজেট সাপোর্ট, 500 মিলিয়ন ডলার মতো হবে বাজেট সাপোর্ট। তো এই পুরো, এছাড়া উনি একটা ইউনিভার্সিটি থেকে অ্যাওয়ার্ড পাবেন, আরও কিছু ইম্পর্টেন্ট মিটিং আছে জাপানের।